অনেকদিন ধরে আমার খুব আলু ঘাটি খেতে ইচ্ছে করছিল। আমি বগুড়াতে প্রায় অনেক বছর আছি, কিন্তু আলু ঘাটি আমার খুব বেশি খাওয়া হয়নি। হার্ডলি ২ বার। তো মাথার মধ্যে ঘুরছিল যে আলু ঘাটি খাবো, কোথায় গেলে পাবো? বগুড়াতে ঠিক কোথায় আলু ঘাটি ভালো পাওয়া যায় আমার ঠিক জানা ছিল না। যাই হোক, ফেসবুক ঘাঁটতে একটা ভিডিওতে, ফুড ব্লগারের একটা ভিডিওতে দেখলাম আমাদের বগুড়ার শেখাহারে আলু ঘাটি পাওয়া যায়। রিভিউ ভালো দেখে ভাবলাম যে আর দেরি না করে চলে যাই। এদিকে তো আমার ঠান্ডা লেগে, ঠান্ডার মধ্যে আরো বেশি ঠান্ডা লেগে আমার গলা বসে অবস্থা খারাপ, ভয়েসের অবস্থাও ভালো না। আমার বাসা থেকে লোকেশনটা অনেকটা দূরে, যেতে বেশ খানিকটা সময় লেগেছে। যাই হোক, এই দেখেন আমার কোলে একটা গুলুমুলু বাবু। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলেন। অনেক গুলুমুলু, খুব কিউট ছিল বাবুটা। আর এই তো চলে আসলাম আরবি জান্নাত ফুড গার্ডেনে। আমি তো ভেবেছিলাম যে লেট হয়ে গেছে, হয়তো যেটার জন্য আসা হয়তো সেটাই পাবো না। কিন্তু না, তাদেরকে অবশ্য আগে থেকেই ফোন করে রাখছিলাম। তার জন্য বললো যে অসুবিধা নেই, সবকিছু রাখা আছে। তো সেই বিখ্যাত আলু ঘাটি খেতে চলে আসলাম আরবি জান্নাত ফুড গার্ডেনে। তো এই যে দেখেন, কই মাছ ভুনা, ছোট মাছের চচ্চড়ি, আর ছিল সেই বিখ্যাত বগুড়ার আলু ঘাটি অ্যান্ড আলু ভর্তা, আর গরুর ভুঁড়ি। আর গরুর কালা ভুনাটা আসতে একটু লেট হবে। তো যাই হোক, আমরা এগুলো দিয়ে খাওয়া শুরু করব। খাবারগুলো জাস্ট দেখেন, দেখতে এত ইয়ামি ছিল, দেখেই বুঝতে পারছিলাম যে বেশ মজা হবে। এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, বিশেষ করে এই রোদের মধ্যে বসে খাওয়া, এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। আর এখানে ছিল কই মাছ। কই মাছটা প্রথমে ভেবেছিলাম যে কই মাছ আর চচ্চড়ি দিয়ে শুরু করি, কিন্তু না, আবার মনে হচ্ছে না ভুঁড়ি দিয়ে শুরু করি। আবার মনে হচ্ছে না, আলু ঘাটিটা দিয়ে প্রথমে শুরু করি। কোনটা দিয়ে শুরু করবো এটাই বুঝতে পারছিলাম না। এত মজার মজার খাবার, প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল, খুবই মজা। আমার তো এই ভিডিওতে এখন দেখে মনে হচ্ছে আবার যে খেয়ে আসি। ওদের খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই দেখেন গরুর কালাভুনা, জাস্ট চেহারাটা দেখেন, এত টেস্টি। মানে চেহারাটাই বলে দিচ্ছে যে এটা খেতে কেমন হবে। এই বলে না, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। যেটা দেখতে সুন্দর আমি মনে করি সেটা খেতেও ভালো হয়। পেটেও ক্ষুধা ছিল আর পেয়েও গেলাম এত মজার মজার খাবার। আসছিলাম শুধু আলু ঘাটি খেতে, সাথে এত কিছু, এত মজার মজার খাবার, এত মজা লাগছে বলার বাইরে। আলু ঘাটি পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি। অনেক বছর পর আমি আলু ঘাটি খাচ্ছি। আলু ঘাটির মধ্যে অনেক মোটামুটি মাংস ছিল, ৩-৪ টুকরার মতো আমি পাইছি আর কি। তো এটার মধ্যে একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার ফেভারিট একটা মাংসের পিস। এটাকে আসলে ওলান বলে। তো আমি যেটা পাবো আমার, মানে আমি এটা আশাও করিনি যেটা পাবো, এই জন্য এটা পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি। ও মাই গড, এটা আমি কতদিন ধরে খেতে চাচ্ছিলাম। একই বলে আনএক্সপেক্টেড কিছু পেলে যা হয় আর কি। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। ভদ্রতার খাতিরে অবশ্য ওদেরকে বলতেছিলাম যে কেউ খাবে কিনা, বাট মন থেকে না। আমরা যে টাইমটায় গিয়েছিলাম এই টাইমে ওদের অলরেডি আলুঘাটি শেষ হয়ে যায়। তো আমরা ফোন করে দেয়াতে ওরা আমাদের জন্য আলুঘাটি রেখে দেয়। তো যাক, ভাগ্য ভালো যে এতটা জার্নি করে যে আলুঘাটি পেলাম। আর এদিকে ওদের দুপুরের পরে মানে বিকালের খাবারগুলা আয়োজন চলতেছিল, যেমন হচ্ছে আপনার নিহারি, আর রুটি পরোটা, বিভিন্ন রকম, মানে সন্ধ্যায় বা বিকালে যা খায় আর কি, ওগুলোর আয়োজন চলতেছিল। এদিকে আমি একটু দুষ্টামি করে নিলাম ক্যামেরাম্যানের সাথে। আর এই যে এই সন্ধ্যা বা বিকেলের খাবারগুলোর আয়োজন চলতেছিল, জাস্ট একটু ভিডিও করে নিলাম। খাবার খেয়ে পেট পুরা ফুল হয়েছিল, তা না হলে একটু নিহারিটা ট্রাই করে দেখতাম। এদের নিহারিটা আমার ট্রাই করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করে দেখব। আশা করি ভালো হবে। আমি নিহারিটা একটু নেড়ে দেখলাম কেমন, তো চেহারাটা ভালোই লাগলো নিহারির, খেতেও মজা হবে। আর এই হোটেলের ভাইয়ার ব্যবহারটাও মাসাল্লাহ অনেক ভালো ছিল, খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।